সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আজ থেকে ২ বছর আগের আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও ছিল। ভিডিওটি করেছিলাম আমাদের নবীনগর উপজেলার বিটগড় ইউনিয়নের উল্লারা গ্রামে। সেই উল্লারা গ্রামের ঐতিহাসিক বটগাছটি নিয়ে একটি ভিডিও করেছিলাম। দৃষ্টিনন্দন একটি বটগাছ ছিল। আজ ২ বছর পরে যখন এই বটগাছটি নিয়ে আরেকটি ভিডিও করার জন্য এসেছিলাম, এসে চোখের জল ধরে রাখতে পারলাম না, কেননা এই সুবিশাল বটগাছটি আর নেই। তাই তো আবার ছুটে আসলাম সেই উল্লারা গ্রামে বটগাছটি এক নজর দেখার জন্য কি অবস্থা। বটগাছটির কাছে আসতে দেখলাম গাছটি টুকরো টুকরো হয়ে পড়ে আছে। দেখে মনটা ভীষণ খারাপ লাগলো যে একটা বিশাল একটি সুবিশাল বটবৃক্ষ, যে ২০০ বছর ধরে এই এলাকার হাজার হাজার মানুষকে ছায়া প্রদান করেছে। হাজার হাজার পাখিদের আবাসস্থল ছিল এই গাছটি, এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রার্থনার স্থান ছিল এই গাছটি। আজ খুবই অসহায় অবহেলিত অভাবে পড়ে আছে টুকরো টুকরো হয়ে। কেন এই গাছটিকে কাটা হলো একটু জানার চেষ্টা করব স্থানীয় লোকদের মাধ্যমে। এই গাছটি মূলত হয়েছিল বিটগড়ের ওই উল্লারা গ্রামেরই একটি শ্মশানকে কেন্দ্র করে। আমরা সবাই জানি যে এই হিন্দু ধর্মাবলম্বীরা এই বটগাছকে তারা বিভিন্নভাবে পূজা অর্চনা করে থাকে, তাই এই গাছটি আর কাটা হয়নি, সযত্নেই ছিল। আসসালামু আলাইকুম মুরব্বী। মুরব্বী, বটগাছটির কি হয়েছিল কিছু বলতে পারবেন? কাটার কারণ কি কাকা? গাছটি পড়ে গেছিল গা, গোড়া দিয়ে পচে গেছিল। ও আচ্ছা আচ্ছা। তো এই এই শ্মশানটা কি আবার নতুন করে সংস্কার করব? এই মুরব্বী ভদ্রলোকের সাথে কথা বলে যা জানতে পারলাম যে গাছটি বয়সের ভারে গোড়া দিয়ে গাছের শিকড় পচে গাছটি হেলে পড়ে গিয়েছেন। সব জিনিসের একটি ক্ষয় আছে, তাই এই গাছটিরও বয়সের ভারে গোড়ায় আর জোর ছিল না, তাই পচে গাছটি পড়ে গেছে। যেহেতু গাছটি পড়ে গেছে, তাই শ্মশানের কর্তৃপক্ষ এই গাছটিকে কেটে গাছটি সরিয়ে ফেলছে জনগণের সুবিধার কারণে। কিন্তু এত বড় একটি গাছ এত বছর আমাদেরকে সেবা দিয়ে গেল, আজ হঠাৎ করে নাই, ভাবতেই অবাক লাগে। তাই একটি কথা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে সকলকে, বৃক্ষ মানুষের একটি বিশাল বন্ধু। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই। একটি গাছ কাটলে আমরা অবশ্যই ২টি গাছ লাগাবো, তাহলে আমাদের এই দেশ সবুজে ছায়া ভরে উঠবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।